শত্রুতা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তা এক বাস্তব উদাহরণ অটোরিকশা চালক শেখ ফালু মিয়ার পরিবারে নেমে আসা এই বীভৎস চিত্রগুলো দেখলে বোঝা যায়। সামান্য জমি নিয়ে বিরোধের জেরে নিজের স্বজনদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার সাজানো গোছানো সংসার। এখন শুধু পড়ে আছে ঘরে থাকা আগুনে পোড়া ধ্বংসস্তূপগুলো। গত সোমবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পিরিন্দারটেক গ্রামে অটোরিকশা চালক ফালু মিয়ার ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরে থাকা সকল মালামাল। এছাড়া অগ্নিকাণ্ডের সময় লুট হয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার। ভুক্তভোগী ফালু মিয়া ও তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তার বোনের ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ফালু মিয়াকে বাড়ি ঘরে থাকতে না দেওয়ার হুমকিও দিয়েছিল তারা। এরই মধ্যে গত বৃহস্পতিবার ফালু মিয়া তার স্ত্রীকে নিয়ে ফরিদপুরের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ফালু মিয়ার অভিযোগ, গত সোমবার রাতে তার বোনের ছেলেরা ফাঁকা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। শুধু আগুন লাগিয়ে ক্ষান্ত হয়নি, তারা ঘরে থাকা বিভিন্ন মালামাল সহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জায়গা লইয়া আমার বাপের জায়গা আমার দিয়ে গেছে আজ থেকে 30 বছর আগে। বাগিনাই বলতেছে যে এরা জায়গা পাইব। তখন আমার 3 বোনে কইছে যে না, জায়গা তো আমার বাড়ির নামে দিয়ে গেছে, আমরা জায়গা করতে পামু, বাড়ি ঘর আগুন জ্বালাই দিমু। এই কথা কয়ে 28 তারিখে সকালে ঘোড়া চালাইছে, 28 তারিখে রাইতে আগুন জ্বালাই দিছে। যখন আগুন জ্বালাই দিছে তখন আমি এই খবর পাইছি, খবর পেয়ে তার আমি আইতে পারি না, গাড়ি গুড়ি নাই। পরের দিন আমি সকালে 12টার দিকে আইছি। আনামতের জায়গা 30 বছর আগে আমার স্বামীর নামে দিছে। হেরা কয় এতদিনে হেরা কয় হেরা বলে জায়গা পাইবো। আমাকে কোনো দোষ না, দোষ হয়েছে হের বাপের। এই জায়গা নিয়ে ফরিদপুর গেছি বিয়া খাইবার, হেরা কাজা ঝগড়া কইরা হেরা কইছে গুড়াশাল বলে আমাকে যাইবার দিব না, আমাকে বলে অস্তিত্ব রাখতো না, আগুন লাগাই দিব ঘরের ভিতরে। যেদিন কই আইছে সেদিনই এই কাজ করছে, সেদিনই হেরা যা যা কইছে তা তাই করছে। আরো মানুষ নিয়ে নইছে, আরিফ শরীফের মা আকিনা সবাই সজীব মিললে এই কাজগুলা করছে। সব আমার নিঃস্ব বানায় দিছে। আমার কিচ্ছু নাই, সব শেষ করে দিছে। আমার জীবনের কামাই আমার শেষ করে দিছে, আমার কিচ্ছু নাই। আমি কই থাকমু, কই খামু, কই কি করমু, আমার কোনো অস্তিত্ব নাই। আমার আকিনা ফুফুর হুকুমে ওরা 3 ভাই মিলে আমার বাপের নৃশংসভাবে, মানে আমার বাপের কিছু রাখে নাই, আর সব আমার বাপের শেষ করে দিছে। ওরা 3 ভাই মিলে লুটপাট করে নিছে, 5 ভরি স্বর্ণ নিছে, 2.5 লাখ টাকা নিছে ক্যাশ। আর আমার বাপের যা ছিল মূল্যবান, ঘরের ভিতরে তো কত কিছুই থাকে, আপনারা জানেন না, ঘরের ভিতরে কত কিছু ফার্নিচারেতে দইরা মনে করেন টিভি, তারপরে হচ্ছে ভালো ভালো দামি দামি ডিনার সেট, এগুলো সব ফ্যান ট্যান খুয়াইয়া নিয়ে ওইখানে রাখছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন থেকে রক্ষা পায়নি 3টি রুমের কোনো মালামাল। সামান্য জমি নিয়ে বিরোধে এমন নৃশংস ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। লোকে উঠছে, উইটা চিকনা বাকনা করছে, আমরা উঠছি, উইটা পরে আপনার বাইরে দেখি যে আপনার এই রুমের দরজাটা খোলা, আর এই যে এগুলি সব লাগাই না, কিন্তু ভিতর দিয়ে আপনার আবার মেন গেটের ভিতরে আবার ছিটকে লাগান ছিল। এখন এমনভাবে আগুন জ্বলতেছে, মানে আমরা ভিতরে এসে আগুন নিবামো এরকম কোনো পরিস্থিতি ছিল না আর কি। আসছি প্রায় 2:45টার দিকে, এখানে আইসা এই আগুনগুলি নিয়ন্ত্রণ করার বহুত চেষ্টা করার পরে তো আমরা যে সামা আছে, সামার পানি দিয়ে নিয়ন্ত্রণ করছি। তো ফায়ার ব্রিগেডও খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেডও আসছে। আসার পরে দেখা যাইতেছে বড় গেট, মেন গেটটার যে তালা, এটা বাইরের থেকে কাটা হয়েছে, কিন্তু তারা করছে কি ভিতর থেকে এটা লক করে দিছে, যাতে আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারি। তখন আমরা উল্টা দিক দিয়ে আসছি, আইসা দিয়ে যে বারিন্দার গেট, রুমের গেট সবগুলি বন্ধ, কিন্তু এক রুমে আগুন লাগে নাই, পুরো 3 রুমে একসাথে আগুন। যে মানুষ যে এটা কন্ট্রোল করবো কিছু নাই। যে পারিবারিকভাবে যতই দ্বন্দ্ব থাকুক, কিন্তু এইভাবে নিঃস্ব করার কোনো মানে হয় না। মানে পরিবারটা অনেক কষ্ট করে এই জায়গাটায় আসছে। ওনার 5টা মেয়েকে বহু কষ্ট করে, ওনার বাড়ির যে মালিক রিক্সা চালায় এবং বউ বাড়ি কাপড় বিক্রি করতো, ওনারা এইগুলা করে 5টা মেয়েকে বিয়ে দিছে। একটা ছেলের খুবই কম বয়স, ওর পড়াশোনার বয়স, এই সময়ে ওরাকে বিদেশ পাঠাইছে শুধু আর্থিক সচ্ছলতার জন্য। যাই হোক, অনেক কষ্ট করে মেয়ে সবাই মিলে এই বাড়িটা করে এই জিনিসগুলো তিলে। আর ওনাদের একটা শৌখিন ছিল যে প্রতিটা জিনিস খুব দামি ছিল। আমি পাশের বাড়ি আমি জানি।
তো এমনভাবে পোড়াইছে যে ওদের এখন বসে যে খাবে প্লেট অথবা যে বসবে পিঁড়ি, যেটাকে আমরা খুব ছোট জিনিস বলি, সেটাও ওদের নাই। এটা খুবই খারাপ এবং এটার একটা সুষ্ঠু বিচার হোক, যেই করছে এটার একটা বিচার হোক। ফালু মিয়ার 5 মেয়ে, এক ছেলে সন্তান রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়ার পর থেকে একমাত্র ছেলে সন্তানকে নিয়ে এই বাড়িটিতে বসবাস করে আসছিল। গত 6 মাস আগে ধার দেনা করে ছেলে সন্তানকে প্রবাসে পাঠায়। এরপর থেকে স্ত্রীকে নিয়ে এখানেই বসবাস করছিলেন তিনি। আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় এখন অসহায় অবস্থায় রয়েছে পরিবারটি।